হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে শেষ পর্যন্ত কি হলো? বকেয়া ডিয়ের 25% কি মিলবে না, নাকি সময় মতো মিলবে? এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন এই মুহূর্তে সবাই চুপ, কোনো পক্ষের কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত এই পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, সেখানেও কিছু পাওয়া যাচ্ছে না, কোনো পক্ষের কোনো আবেদন কিচ্ছু নেই। অথচ দুদিন আগেই শোনা যাচ্ছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ব্যাখ্যা চাইতে যাওয়া হচ্ছে। আর এ বিষয়ে বলে রাখি যে এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে, সুতরাং যদি যেত বা ইতিমধ্যে যদি গিয়েও থাকে, তাহলেও যদি গোপনে গিয়েও থাকে, কিন্তু এরকম হয় না, যদি যায় তাহলে সেটা প্রকাশ্যে চলে আসে। ব্যাখ্যা চাইতে যদি যায় তাহলে সেই ব্যাখ্যা এখনই রাজ্য সরকারের পক্ষে পাওয়া সম্ভব নয়। তাহলে এই যে সময়সীমা, তার মধ্যে কি ডিএ প্রদান করা সম্ভব নয়? ডিএ কিন্তু অবশ্যই প্রদান করা সম্ভব। এখানে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন যে রোপা 2009 রোপাতে কিভাবে ডিএ গণনা করতে হয় পরিষ্কার লেখা আছে। তাহলে কেন সেই ডিএ গণনা করার জন্য বা কিভাবে দেওয়া হবে সেই ব্যাখ্যা নেওয়ার জন্য আবারও সুপ্রিম কোর্টে যেতে হবে? এর কোনো মানে হয় না। আপনারা জানেন 2019 সালে প্রথমবার জয় এসেছিল রাজ্যের সরকারি কর্মচারীদের। 19 সালের 26শে জুলাই স্যাট প্রথমবার রায় দিয়েছিল যে ডিএ দিয়ে দিতে হবে। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে যায় হাইকোর্টে। হাইকোর্ট থেকেও একই রায় বহাল রাখা হয়। তারপর আবার যায় সুপ্রিম কোর্টে। এখানেই একটা প্রশ্ন, তাহলে ডিএ আটকানোর জন্য একের পর এক উচ্চ আদালতে গেছে কিন্তু বিগত দিনগুলোতে রাজ্য সরকার। এইখানেই সবার মনে খটকা লাগছে যে যারা এতবার এই ডিএ না দেওয়ার জন্য বারবার আবেদন করতে পারে, এত টাকা খরচ করে ডিএ আটকানোর জন্য টাকা খরচ করতে পারে, তাহলে এখনও যে সেটা করবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু সুপ্রিম কোর্টের যেহেতু রায় হয়ে গেছে, রায় হওয়ার পরে আর কি বা করার আছে? হ্যাঁ, ওখানে যে উচ্চতর বেঞ্চ আছে সেই বেঞ্চে আবেদন করা যায়। তো যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চ থেকে রায়টা হয়নি, তো এই সম্ভাবনা এখন কিন্তু হতে পারে। সব পক্ষ চুপচাপ রয়েছে। আজ 15ই জুন, আজ বিজ্ঞপ্তি প্রকাশ করার লাস্ট ডেট। 4 সপ্তাহ কেটে যাচ্ছে, এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং রাত 12টা পর্যন্ত বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে কি না সেদিকেও আমরা কিন্তু খেয়াল রেখে আছি, নজর রাখছি। কারণ এতগুলো মানুষের, প্রায় 10 লক্ষ মানুষের কিন্তু সব কিছু জড়িয়ে রয়েছে এই ডিএর ওপরে। অনেকেই বাজে অবস্থায় চলছে তাদের, যারা বিশেষ করে ফ্যামিলি পেনশনারভোগী তাদের জন্য তাদের অবস্থা খুবই খারাপ। কারণ যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে সেইভাবে তারা তাদের পেনশনটা পাচ্ছেন না। তো এই সমস্ত বিষয় নিয়ে যা সিস্টেম হয়ে রয়েছে এই মুহূর্তে রাজ্যে, তাতে খুবই খারাপ অবস্থার দিকেই যাচ্ছে। ইতিমধ্যে ভাস্কর ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী 27শে জুনের মধ্যে যদি কোনোভাবে রাজ্য সরকার ডিএ না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। যেটা আগেও তারা অনেকবার আন্দোলনে গেছে, অনেকবার তারা অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে। এর জন্য তারা এটাই বলেছে যে যতবার আমাদেরকে আঘাত করা হোক না কেন আমরা পিছু হটব না, আমরা চালিয়ে যাব। কিন্তু তারা তাদের মতো চেষ্টা করছে যদিও, কিন্তু সেই শেষ পরিণতি যে কী হবে সেটা এই মুহূর্তে কারোরই জানা নয়। তার কারণ কোনো পক্ষেরই আর কোনো কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই যে ভাস্করবাবুরা বা যারা বলেছিলেন তারাও কিন্তু কিছুদিন আগে, এখন এখানে তারা সবাই ওয়েট করে আছে যে তাদের যে রাজ্য সরকারের দেওয়া সুপ্রিম কোর্টের যে ডেডলাইন, সেই ডেডলাইন তারা মানে কি না। যদি না মানে তারপরে নিশ্চয়ই আবার সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আবার কঠোর কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে এবং আদালতের অবমাননা মামলা করা হবে। ইতিমধ্যে ভাস্করবাবু জানিয়েও দিয়েছেন যে আদালত অবমাননার মামলা করা হবে। কিন্তু মামলা করলে মামলার যে মামলা যে চলবেও কিন্তু ভাস্করবাবু আপনি এবং আমাদের জনসাধারণের টাকায়, ট্যাক্সের টাকায়। তাহলে সেই আমাদের পয়সা খরচ করেই কিন্তু সেই মামলা চালানো হবে সরকারের পক্ষ থেকে। সরকার তো নিজের পকেট থেকে মামলা চালায় না,
মামলার প্রত্যেকটা পয়সা হচ্ছে জনসাধারণের টাকা, এবং এই যে ডিএ মহার্ঘ ভাতা দেওয়া হবে বা প্রত্যেকটা সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া হবে, এই সমস্ত টাকা সবার টাকা, যে মাইনে পাচ্ছে তার টাকাও রয়েছে তার মধ্যে। তো এখন কি হবে যদি আবারও হচ্ছে কোর্ট কন্টেম্প্ট মামলা হয়, তো সেক্ষেত্রে আবার কোর্টে যাবে, আবার কবে কি হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু কর্মচারীরা যারা রয়েছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। খুবই বাজে লাগছে বলতে যে এই অপেক্ষা করতে করতে অনেকের হচ্ছে অনেক অনেক আমাদের হচ্ছে যারা সহনাগরিক তারা হচ্ছে উম, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো আর কতদিন পরে মিলবে এই ডিএ? তো যাই হোক, 27 তারিখ পর্যন্ত আমাদের দেখতেই হবে, যেহেতু বিজ্ঞপ্তির ডেট আজকে পেরিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি হয় কিনা এখানে একটা বোঝা যাবে যে বিজ্ঞপ্তি যদি না দেয় তাহলে ডিএ দেওয়ার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে, এটা বোঝা যাবে। আর যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তাহলে তো 27 তারিখের মধ্যে ডিএ দিয়ে দেবে। এবং নবান্নের ভেতরে যে কাজকর্মগুলো চলেছে সেগুলো আমরা আপনাদেরকে বলেছি যে সরকারিভাবে যা যা উদ্যোগ নেওয়া হয়েছে, পোর্টালের ব্যবস্থা করা হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাপস ব্যবহার করা হচ্ছে, অনেক কিছুই করা হচ্ছে, অনেক হাই টেকনোলজি ইউজ করা হচ্ছে যাতে প্রত্যেকের ঠিকঠাক হিসাব তারা মানে পায় আর কি। তো তার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে, ইতিমধ্যেই গ্রহণ করা হয়ে গেছে সেগুলো। তাহলে একদিকে যেমন ডিএ দেওয়ার প্রস্তুতি তুলে চরম করে রেখে দিয়েছে, আর অন্যদিকে কোনো কিছু না বলে সবাইকে হতাশায় মানে একটা আশঙ্কায়ও রাখা হয়েছে। সুতরাং কী হবে শেষ মুহূর্ত পর্যন্ত না হওয়া পর্যন্ত, ডেডলাইন না পেরোনো পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। তবে ডেডলাইন যে বিজ্ঞপ্তির ডেডলাইন কিন্তু আজ পেরিয়ে যাচ্ছে। আজ যেহেতু সানডে ছিল, আজকের পরিবর্তে আগামীকাল মন্ডে অর্থাৎ সোমবার যদি দেয় তাও ঠিক আছে, সেক্ষেত্রেও সোমবারের মধ্যেও দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের দিনটা এবং কালকের দিনটা দেখা আমাদের খুব জরুরি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কিনা। আর বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তো পরিষ্কার বোঝা যাবে যে কখন কি হচ্ছে। আর যদি না প্রকাশিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সবাই এরকমভাবেই থাকতে হবে যে 27 তারিখের আগে তাহলে কি বিজ্ঞপ্তি বেরোবে কি বেরোবে না, বা ডিএ দেবে কি দেবে না। তো এই হলো আপাতত পরিস্থিতি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে যেভাবে মোড় নিচ্ছে নতুন করে এই ডিএ, যেটা রায় দেওয়ার পরেই সবাই ভেবে নিয়েছিল যে সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে তাহলে সময় মতো ডিএটা পাওয়া যাবে। আমরা এখনও বিশ্বাস করি যে সময় মতো ডিএটা পাওয়া যাবে। কিন্তু যত সময় না হাতে পাওয়া যাচ্ছে, যত সময় না বিজ্ঞপ্তি জারি হচ্ছে, তত সময় তো কোনো বিশ্বাস করা যাচ্ছে না। তার কারণ 3-4 বার যদি উচ্চ আদালতে অ্যাপিল করা হয় এটা আটকানোর জন্য, তাহলে কি করে আপনি বিশ্বাস করবেন যে আপনার হচ্ছে সময় মতো ডিএটা আপনি পেয়ে যাবেন, ডেডলাইনের মধ্যে পাবেন? তো যত সময় না পাওয়া যাচ্ছে তত সময় কিন্তু আমরা এভাবেই এই মানে অপেক্ষা করেই বসে থাকতে হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এখান থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।